আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব আপনাদের সামনে সেটা খুব ছোট্ট একটি মুভি এবং একটি অসাধারণ গল্পের উপর নির্মিত এই সিনেমাটি। বাট বিশ্বাস করুন, মুভির গল্পে সমাজে এমন এক অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে যা সবসময় আমার আর আপনার চোখের সামনে সেটা অহরহভাবে হয়ে চলেছে। বাট প্রত্যেকটা পুরুষ আর মহিলাকে এই মুভিটি দেখা তো অবশ্যই উচিত। হয়তো আপনি আর আমি এই অন্ধকারের মধ্যে নেই, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এই অন্ধ কুসংস্কার থেকে এখনো বের হয়ে আসতে পারেনি। তো আসুন বেশি আর কথা না বাড়িয়ে আসল মুভির গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আবিদা নামক একটি মহিলাকে আমরা দেখতে পাই। সে তার মেয়ে দুয়াকে নিয়ে বাজারে এসছে, যেই দুয়াকে নিয়ে এই মুভির আসল কাহিনী। আর আবিদা একটি দোকানে যায় তার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। তখন দোকানদার তাকে বলে, তুমি আগের মাসের টাকা আমাকে এখনো শোধ করোনি, তুমি আবার এই মাসে বাকি করছো। তখন আবিদা দোকানদারকে বলে, আমি আপনার টাকা পরের মাসে অবশ্যই শোধ করে দেবো। আর এটা বলে তখন তার মেয়ে আবিদাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারা একটি বাচ্চাদের ড্রেসের দোকানে যায় আবিদার জন্য একটি ড্রেস কিনতে। একটি ড্রেস বেশ পছন্দ হয়ে যায় আবিদার, কিন্তু সেই ড্রেসের দাম অনেক বেশি থাকায় সে কিনতে পারে না। তার মেয়েকে কানে কানে কি যেন একটা বলতে থাকে। তখন দোকানদার আবিদার দিকে এক মনে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেন মনে হচ্ছিল সে একটা ভূত দেখছে। আবিদা বাড়ি ফিরে আসে। আবিদাকে দেখে তার শাশুড়ি বেশ বকাবকি করতে থাকে, কারণ আবিদার অনেক দেরি হয়েছে বাড়ি আসতে। আবিদা কিছুই বলে না। আর এরপর আমরা আবিদার হাজবেন্ডকে দেখতে পাই, যার নাম হলো সুলেমান। সে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। তার ইনকামের টাকায় চলতো পুরো সংসারটা। সুলেমানের ছিল খুব সামান্য ইনকাম। স্কুলের টাইম হয়ে যায়, সুলেমান তার ছেলেকে নিয়ে ট্যাক্সিতে ওঠে। পিছু পিছু তার মেয়ে দুয়া সেখানে আসে, কিন্তু সুলেমান দুয়াকে না নিয়েই তার ছেলেকে নিয়ে ট্যাক্সিতে করে স্কুলে চলে যায়। দুয়ার মন তখন বেশ খারাপ হয়ে যায়। সে একভাবে তাকিয়ে থাকে। তখন আবিদা দুয়াকে সান্ত্বনা দেয় আর তাকে খেলার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তখন দুয়া একা একাই মন খারাপ করে খেলতে শুরু করে দেয়। আবিদা খুব মন দিয়ে তার মেয়ের খেলা দেখছিল। অন্যদিকে সুলেমানকে দেখানো হয়, সে ট্যাক্সি নিয়ে রাস্তার এদিক ওদিক ঘুরছিল, কিন্তু তার ট্যাক্সিতে কেউই উঠছিল না, কারণ এখনকার মানুষ এই ট্যাক্সিগুলো পছন্দ করে না। তারা ওলা উবের ইউজ করে, যার ফলে সুলেমানের ইনকাম দিন দিন কমতে থাকে। তার সংসার চালাতেও খুব কষ্ট হচ্ছিল। শত কষ্টের মাঝেও সে চেষ্টা করতে থাকে তার পরিবারকে সবসময় ভালো রাখার। দৃশ্য পরিবর্তন হয়। আবিদার ছেলে স্কুলের ছুটির টাইম হয়ে যায়, তাই তারা তার মেয়ে দুয়াকে নিয়ে তার ছেলে স্কুলে চলে যায়। আবিদার ছেলে স্কুল থেকে বেরিয়ে আইসক্রিম খেতে ইচ্ছা হয়। তখন আবিদা একটি আইসক্রিমওয়ালাকে দুখানা আইসক্রিম দিতে বলে, একটি তার ছেলের জন্য আর একটি তার মেয়ের। কিন্তু এবারও ঘটে আরেকটি ঘটনা। আইসক্রিমওয়ালা খুব আজবভাবে আবিদার দিকে তাকিয়ে থাকে। আমিও বুঝতে পারছি আপনাদের মনেও একটা কেমন কিন্তু বোধ হচ্ছে, সবাই কেন আবিদার দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। অপেক্ষা করুন, উত্তরটি পেয়ে যাবেন আপনি ভিডিওর শেষে। দৃশ্য আবার পরিবর্তন হয়। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান একটি লোকের কাছে যায়। আসলে লোকটির কাছে গিয়ে সুলেমান কিছু টাকা ধার চায়, কারণ পরের দিন ছিল ঈদ। আর আমরা তো জানি সুলেমানের অর্থনৈতিক দিক অতটা ভালো না, তাই সেই লোকটার কাছে কিছু টাকা ধার চায়। তার কাছ থেকে কিছু টাকা নিয়ে সুলেমান ঘরে ফিরে আসে। সুলেমান ঘরে ফিরে আবিদার পাশে চুপ করে বসে থাকে। আবিদা সুলেমানকে তখন জিজ্ঞাসা করে, টাকার কি কোনো ব্যবস্থা হলো? তখন সুলেমান বলে, হ্যাঁ হলো, ঈদ কাটানোর মতো তো হলো, কিন্তু এখন সারা বছর কিভাবে চলবে সেটা শুধুমাত্র ওপরবেলাই জানে। তখন আবিদা সুলেমানকে আর বলে, ওপরবেলা সব ঠিক করে দেবেন। তখন সুলেমান আবিদাকে বলে, এখন আর কেউ আমার এই ভাঙা ট্যাক্সিতে ওঠে না, এখন তারা এসি গাড়ি খোঁজে। এসব কথা বলতে বলতে তখন তারা দুজনে মন খারাপ করে শুয়ে পড়ে। তখন তার মেয়ে দুয়া আবিদার কাছে আসে। আবিদার কাছে এসে তার পাশ দিয়ে শুয়ে পড়ে। তখন সুলেমান খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল সুলেমান খুব বিরক্ত হচ্ছে আর আজব কিছু একটা দেখছে। পরের দিন ঈদ। এদিন সুলেমান সবাইকে নিয়ে মাজারে যায়। ঘোরাফেরা শেষে সবাইকে বাড়িও পৌঁছে দেয়। তারপর সুলেমান চলে যায় সবার জন্য ঈদের উপহার কিনতে। সন্ধ্যাবেলায় সুলেমান সবার জন্য উপহার কিনে আনে। দুয়া এক দৃষ্টিতে সুলেমানের দিকে তাকিয়েছিল, কারণ তার বাবা তার জন্য কোনো গিফট আনেনি। তাই দুয়া কাঁদতে থাকে। কিন্তু দেখা যায় আবিদা দুয়ার জন্য সে পছন্দ করা তার ড্রেসটি কিনে এনেছে।
যেটা তারা আগের দিন দোকানে দেখেছিল। দুয়াও সেই ড্রেসটিকে দেখে খুব খুশি হয়ে যায়। আর তখন আড়াল থেকে সুলেমান আবিদাকে দেখছিল। সুলেমানকে দেখে মনে হচ্ছিল সে আজও আজব কিছু দেখছে। আর ভাবসাব থেকে মনে হচ্ছিল এই বাড়িতে আবিদা ছাড়া দুয়াকে কেউই ভালোবাসে না। অন্যদিকে সুলেমানের মা সুলেমানকে বলে, এখন তোমার একটি বাচ্চা নেওয়া উচিত। সুলেমান তার মাকে বলে, আমি ঠিকমতো আমার একটি বাচ্চার খেয়াল রাখতে পারছি না, আরেকটি বাচ্চার দেখাশোনা করবো কিভাবে। কিন্তু সুলেমান একটু ভাবনা চিন্তা করে ভাবে তার মায়ের কথাটাও ঠিক, তাদের আরেকটি বাচ্চা নেওয়া উচিত। সে রাতের বেলায় আবিদার সাথে ঘনিষ্ঠ হয়। এরপর থেকেই শুরু হয় ঘটনার আসল রহস্য, যেটা আপনাদের চোখে জল এনে দেবে। কিছুদিন কেটে যায়। সুলেমান আর তার মা আর আবিদাকে নিয়ে এক ডক্টরের কাছে আসে তারা। আবিদা ছিল প্রেগনেন্ট, কিন্তু তার আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে দেখা যায় আবিদার প্রথম সন্তান কন্যা সন্তান এসছে। এই জন্য আবিদার শাশুড়ি ডক্টরকে বলে, আমরা চাই না যে আমাদের পরিবারে প্রথম সন্তান কন্যা সন্তান হোক। সে ডক্টরের কাছে খুব রিকোয়েস্ট করতে থাকে অ্যাবর্শনের জন্য। এই কথা শুনে খুব রেগে যায় আবিদা। তখন তার শাশুড়িকে বলে, আপনি এসব কি কথা বলছেন? আমি আমার পেটের বাচ্চাকে কখনোই নষ্ট করতে পারবো না, কারণ সেটা সম্পূর্ণই ওপরওয়ালার দান। কিন্তু সুলেমানও তার মায়ের কথা শুনছিল। সেও আবিদাকে রিকোয়েস্ট করতে থাকে যে তাকে অ্যাবর্শন যেন ডক্টর করিয়ে দেয়। এসব কথা শুনে ডক্টর খুব রেগে যায় সুলেমানের মায়ের ওপর, আর তাদের বলতে থাকে এটা একটা অনেক বড় পাপ কাজ, আর আইন অনুযায়ী এটি বড় অপরাধ। আপনারা যদি আর একবারও এসব কথা বলেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এরপর কিছুদিন কেটে যায়। আবিদার শাশুড়ি এক মহিলার সাথে কথা বলছিল। তখন সেই মহিলার কাছে আবিদার শাশুড়ি কিছু হেল্প চায়। আবিদার শাশুড়ি সেই মহিলাটাকে বলে, তুমি আমাকে এমন একটি উপায় বলো যাতে আমি আমার বৌমার পেটের বাচ্চাটা নষ্ট করে দিতে পারি। তখন একটি কাগজের মধ্যে কিছু ওষুধ দেয় আর বলে এটি দুধের সাথে মিশিয়ে আবিদাকে খাইয়ে দেবেন, তাহলেই আবিদার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। আবিদার শাশুড়ি সেটাই করতে থাকে, আর সে ওষুধটাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে রান্নাঘরে গিয়ে আবিদার দুধের গ্লাসে সেই ওষুধটি মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর আবিদা রান্নাঘরে আসে, আর সে এসে দুধটাকে খেয়ে ফেলে। কিছু সময় যাওয়ার পর আবিদার খুব পেটে ব্যথা হতে থাকে, আর সে ব্যথায় খুব চিৎকার করতে থাকে। তখন সে চিৎকার করে তার শাশুড়ি মাকে ডাকতে থাকে, কিন্তু সেই অমানুষ শাশুড়ি তার চিৎকার শুনে না শোনার ভান করতে থাকে। আবিদার খুব পেটে ব্যথা হয়, আর তার রক্তকরণও হয়। আবিদার পেটের মধ্যে পৃথিবীতে না আসা নিষ্পাপ বাচ্চাটা সেখানেই মৃত্যু হয়। অ্যাকচুয়ালি বিশ্বাস করুন, এই ঘটনাটা আমার চোখে অনেকটাই জল এনে দিয়েছিল। বিশ্বাস করুন, এটি আমাদের সমাজের একটি কলঙ্কের চিহ্ন, যেটা আমাদের চোখে অনেকটাই জল এনে দিয়েছিল। আর আবিদার পেটের মধ্যেই ছিল সেই ছোট্ট বাচ্চাটা, যার নাম ছিল দুয়া। দুয়া আসলে এই পৃথিবীর মুখ দেখতে পারেনি, শুধুমাত্র আবিদার কল্পনাতে সে বড় হয়েছে। যার কারণে আমরা দেখতে পাই সেই জামা কাপড়ের দোকান আর আইসক্রিমওয়ালা এমন অদ্ভুতভাবে আবিদার দিকে তাকিয়ে থাকতো, কারণ তারা দুয়াকে দেখতে পারতো না। আবিদার স্বপ্নই বেড়ে উঠেছিল দুয়া। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।